দরজা খুলে দেখ মাতর হাবো লেগেছে, দরজা খুলে দেখ মাতর হাবো লেগেছে। ভদ্রলোকের বাড়ি শোনো, কি হয়েছে? কে এসেছে জানো? হ্যাঁ। ও গই আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আসে নাই, অসময় এসছে। সেই কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁঠা বললো না, লোকে লিগে চুটি নিয়ে আসবে। ওগো ওগো শুনছো? আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে, আমার ছেলে। হ্যাঁ গঙ্গা, মুখ সামলে কথা বলবি, কেন গো? মুখ সামলে কথা বলবি। আমার ছেলে বলবি না, ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না। ওই ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতে 3 মাস থেকে আশা করবি না, পেটে হাত বুলুইছে। পেট থেকে বেরিয়ে গেলি তখন অঙ্গনারী সেন্টারে খেতে দিচ্ছে, তারপরে 5 কেজি করে চাল দিচ্ছে। ছেলে পঞ্চায়েতে। হ্যাঁ বাবা যাই, বাবা যাই। মারে আমি বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতর তোরা কি লবণ করছিলি নাকি? না বাবা, হবে তোর কথাই হচ্ছিল। কেমন কথা? হ্যাঁ, যে সকালবেলা উঠে আমার হাবর কোথায় গেল রে? আমি বাড়িতেই ছিলাম রে। বল। ওরে আমার সোনা রে। সোনা বলি না, শ্রীপুরের মেয়েগুলা কানে করে ঝুলি মেজে দেবে। 2-1টা মেয়ে দেবা কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে যাবে। ওরে আমার মানিক রে। তোরে মানিক লাই খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না, তোর ধন হইতে পারলাম না। কেন বাবা? আমি বাবার ধন, বাবার। এই বাবা জানিস, কে? তুই তো সকালবেলা উঠে চলে গেলি, হ্যাঁ। আর তোর বাবা হ্যাঁ। তোর পেছন পেছন অমনি সেই নামপাড়ায় চলে গেছে। দিয়ে দিয়ে বলিস না, হ্যাঁ। ওই নামপাড়া থেকে হ্যাঁ। গোলা পর্যন্ত মদ খেয়ে এসেছে। ছি ছি, রাম 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 রাম, মদ খেয়েছে এখনো? হ্যাঁ, মদ খেয়ে আমার সাথে ঝগড়া করছে বাড়িতে এসে। আমার কি মার মারলো রে। তোকে মেরে যা। হ্যাঁ, বাবা দেখ। ওরে বাবা রে, একবারে মেজে একবার তো আলুর ভেন্ডি কাটা করে দেবে। আরে সেই ছোট লোক কই রে, কই? ওই যে কামড় কইছে। ওই দেখ কেনাল বারবার উজ্জ্বলপুর ঢুকে গেছে, একবারে উজ্জ্বলপুর ঢুকে যায় রে। তাকাইছে দেখ, মনে হচ্ছে ওই যে শিয়াল। এদিকে ভয় দেখ, শিয়াল দেখ। তোকেই তো ভয় করে, তাছাড়া কাউকে ভয় করে? আয় আয়, হাবল, শাবল চালিয়ে দেবে শাবল। আমি তোর বাবা। ও চালো বাবা, ছিড়ি দেখো বাবাও, এবার পেদানি খাবাও। তোকে বললাম ওকে বিষ দিয়ে মেরে দে। এই, বিষ দিয়ে মেরে দিলে হ্যাঁ। তোর বাবা তো তাহলে মরে যাবে। হ্যাঁ, মরে কাকে বাবা বলে ডাকবি? বাবা আমার অভাব আছে, বাবার অভাব আছে। কাকে বাবা বলবি রে? শ্রীপুরে বাবার অভাব আছে। শ্রীপুরে তোর বাবা কে রে? বাবরে, এই তো মুন্না ঘুরে বেড়াইছে, বাবা হবে না। ওরে, ওই মুন্না তোর কে হয় জানিস? কে ওই মুন্না বলছে? কি বলছে? তোর বাবাকে মেরে দে। হ্যাঁ। বাবা যে তোকে কে বার করেছিল? কেন রে? বলছে আমি তো অনলাইনে বার করে দিয়েছি। তো ওই যে অনলাইন করে না, অনলাইনে ফর্মও বার করে, ছেলেও বার করে। ওরে তা লয়, মুন্না ওই অনলাইনে কম্পিউটারে কাজ করে, ওই জন্য ফর্মে তোর নাম, তোর মায়ের নাম, আমার নাম বার করে। সেইটাই তো বলছি, ও তোকে বার করে নাই। তবে আমি কি ওই বলছি মায়ের পেট থেকে বার করি নাকি? ওই অনলাইনে আমার নামটা বার করে দেবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই দেখ, ওই দেখ। দেখছিস কেমন পালিয়ে বেড়াচ্ছে দেখ। একে বেজে দিতে মনে হচ্ছে রে। এর জন্য গায়ে মান সম্মান থাকছে না। কেন বাবা, কি হয়েছে? আর বলি না, ওই দে হ্যাঁ। ওই রাস্তায় দিয়ে আসতে আসতে হ্যাঁ। মেয়েগুলো ঘাটে চান করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেটছে ভিজেছে। কি বলছো গো? আবার কি বলছো?
ঢপি তুই চ বেটা ভদ্রলোকের বাড়ি। শালো ভদ্রলোক রাস্তায় দাঁড়িয়ে মরছে। কত বড় ভদ্রলোক। রে বাবা ওই নোংরা জিনিস খেও না বাবা, গায়ে মান সম্মান থাকছে না বাবা। বল তুই জানিস না মদ যে খায় সেই মদের মর্ম বুঝে। মদের মর্ম বোঝে। হ্যাঁ এর জন্য হ্যাঁ এর জন্য আমাদের নান্টু মেম্বার হ্যাঁ হ্যাঁ বলছে তোদেরকে গাঁ থেকে বাইর করে দেবো। কি বলছে? হ্যাঁ? সর্বনাশ এই, চুপ রে। যাই মাতার গাঁয়ে রাখা যাবে না। মাথা রাখা যাবে না। না নানটু জানে না যে মদ খেয়ে কি হয় মনে হয় জানিস? বাবা কি হয়? মদ খেয়ে মনে হয় হ্যাঁ, এই এলাকার যত জমি আছে সব জমির মালিক আমি। ও বাহ! জমিদারের চেহারা দেখো, কন্ট্রোলে 5 কেজি চাল জুটে বলে ভাত হয়, আর শালো জব জমি জমিদারের বেটা আমার। আর কি বলিছে? হ্যাঁ আর কি বলিছে? বলেছে হ্যাঁ। তোমার মতো লোককে শাসন করে দে বাবা, মদ খেউন তো পাইল। ওরে বাবা 5টা নয় 10টা নয়, তুই আমার একটা ছেলে। শোন তোর পায়ে ধরা দরকার নাই, মদ যে খেয়েছে সেই মদের মর্ম বুঝে। তুই যদি ছেলে হয়ে মদ কি জিনিস না খাওয়া পর্যন্ত বুঝতে পারবি না। যাবো না। আমার বাবাকে মারবে নাকি? এ শালিয়ে বাবার বাবার বাবা বাবা শালিয়ে। কথা উল্টো পাল্টা কেন বলছিস? হ্যাঁ মারবে, আমার বাবা মারবে, তোকে তো বাবাকে মেরেছে, আরোই মারবো, বেশ করে মারবো। আমার বাবা বাবা মারবে বাবা। বল আমার শালি আর তোর মাসি তোর গায়ে হাত দিয়েছে। আমার 5টা 10টা নয় একটা ছেলে গো। শালে আমি বাবার অরিজিনাল ছেলে গো। ওই যে তোমারও চুল নাই আমারও চুল নাই। শালো গেলে বলার দরকার নেই, বংশগত এটা আমাদের। গঙ্গা এই, হ্যাঁ, বাবা। রাগ আমার উঠে গেছে বারে। এই, তাও তোমাকে মারছে? এই, আমার গায়ে হাত বেশ আমার করেছিস। ছে- বাবা এই, তোমার মারছে, তুমি পাচ্ছ না? কি কইছে? তোমার শালিকে চুপ 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 করাইছে, চুপ করাইতে পারছো না? বল এ, এখন চুপ করে নিচে দাঁড়া হ্যাঁ দাঁড়া। বলো। শালে এই, শালি! বাবার, বাবা। বলছে তো বাবার বাবা অতই যদি দিদির প্রতি দরদ কি হয়েছে? তাহলে দিদির হিয়ে টাকাটা ফেল, নিয়ে দিদিকে নিয়ে এখান থেকে কেটে বল। শোনো, ওই লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা, তোমাকে দেবে কেন মদ খেতে? বাবরে মনে হচ্ছে কি মনে হচ্ছে পঞ্চায়েতের এমবো। টাকা দেবি না দিদি? ঠিকই বলেছে, আমার দিদিরই টাকা। এই, কি? এই, ভোটার কার্ডে কার নাম আগে? কেন আমার জামাই বাবুর? আধার কার্ডে জামাই বাবুর? স্বাস্থ্য হাতি সব বাবা গুটা বাবাকে গুটা দে, তারপর লিবি। তাও দেবো না টাকা, 1 টাকা, সব আমার দিদির টাকা। চশমা চোখে আমার। কথা উল্টো পাল্টা বলবি না হাবল, তোর বাবাকে ছুঁড়ে ফেলে দেবো, দেখবি? বাবাকে মারলে আমি ছেড়ে দেবো। কি করবি কি তুই? চশমা চোখে অত যদি তোর বাবাকে আমার গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে একবার জিভ বার করে দেবো। ও বাবা গো, তুমি চলে গেলে কেমন খাবে বাবা গো। ও বাবা আমার ভাই রে। ভাই লয়, আমি তোর গার্জেন। চশমা চোখে অত যদি দিদির প্রতি দরদ তাহলে দিদির হয়ে টাকাটা ফেল যা। আরে হাবল, আমি তোর মাসি, তোর কত টাকা লাগবে শুধু আমাকে বল। বাপ,
ওই জন্য বললাম আমাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে পারতাম, তাহলে আমার দুধ খেয়ে পেট ভরে দিত। তাহলে আমার বয়স হয়ে গেছে, হ্যাঁ। আর তোর মাসি হিরো। ওই তো কত টাকা নিবি বল? বেশি করে নিলে কত লেয়া যাই বলো দেখিনি। ইয়া লব্বান চলছে, হ্যাঁ। দু বাবাটা সারা রাত পার করতে হবে, দু বাবাটা অন্তত 2 বোতলের দাম ফুল নিলে। 2 বোতল হবে নারী না কি হবে? কত নিবি? 2 বোতল হবে না, তবে কত নিবি? দুটো মদের দোকানের দাম লিলি, যে তুমি একটা দোকানে ঢুকবো আমি একটা ঢুকবো, খাবো আর বেচা করবো লাইন। সারাদিন আর বেড়ে যাবে না। বাবা মাসি ভালো, বাবা বা রে মাসি। এই দিবি না তো লোভ দেখাইলি, দিবি না তো লোভ দেখাইলি। কুজি তোর মায়ের লেগে হইল গেলা। কুজি সঙ্গনি এত লোক মরে। বাবা বাবা দাদা ছেলে হাতে পড়ে পড়ে মার খাবি না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, তুই আমার কাছে থাকবি, ভালো থাকবি, চলে আয় আমার। দিদি অলি বাবা কিরে মায়ের নাম বাদ দিয়ে দেবে এ সারে, নিয়ে মুন্নাকে বলে দেবো এ সারের নাম বাদ, ওকে এখন বাংলাদেশ পাঠিয়ে দেবো। ছেলে দেখো, আমি তোর মতন বজ্জাত ছেলে একটা দেখিনি। ঢপি ঢাকা বাজারে গা ঢলানি মাগিয়ে আজ বোনকে পিনছে, সাহস দেখাচ্ছিস আমার ছেলের গায়ে হাত। বিনা নেমন্তন্ন লোবানে তোর বোন ঢুকেছে। বেশ করেছি, বেশ করেছি। বই তো ঠিক আছে। এই, তোরা আমাকে তাড়িয়ে দিচ্ছিস? বাবাটা মিলে বেরো, বেরো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আমার বোনের সাথে। যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, সেদিন তোর বাবা মরা মুখটা দেখতে আমি আসবো। আমার বাবা মরবে কেন? তুই মর, তোর বোন মরু, তোর বেটা মরু। আরে ওর বেটা তুই রে। না আমি ওর বাপ। দিদি চলে যা, যা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। শোনো আমি চলে যাচ্ছি। এই হাবল আমি চলে যাচ্ছি। যা, যা, যা। এই আর যাওয়াই আমার কিন্তু শেষ যাওয়া। যা। আমি আর কোনোদিন এই ভিটেতে পা রাখতাম না। পা রাখতে হবে না, যা। বাবারে মাসি তোর পাছারে 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 পাছারে। কি বলছিস? না মায় আমার ফেলে গেল, বাচ্চারে বাচ্চারে বাচ্চারে। ও দিদি ভাতারি, এই, কি বলছিস তুই? না বলছি দিদিকে ভাত দিতে পারবি তো? যদি কোনোদিন ভাত আসবে না তোমার বাড়ি, কোনোদিন আসবে না। যা 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 যা, আমার বাবার আমি আবার বিয়ে দেবো। বাবা বাবা এই যা যা যা। কত দেখলাম টাকা। এই, কত কি দেখলি? হ্যাঁ? কত কি দেখলি? কি দেখলি? না তোমাকে দেখি নাই। রাখবি না, ঘর পিছু রাখবি না। গরে গরে মুখ আছে কালে কালা চশমা। হাবো আর কিছু বলি না। ওরে তোর ওই ভেঙে যাবে কোনদিন চশমা। যা যা যা, বেশি বেশি মস্তানি দেখাই না, আমরাও ছিরিপুরের লোক কম মস্তান নয়। ছেলে কি করবি রে তুই? না কি বলছি করবি তুই? ছিরিপুরে পাবি না বাস, ওই ক্যাঙ্গেলে পারে ধরিস। তোকে দেখ, আমি বুঝি। যা 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 যা। যা বাবা পালিয়ে দে, পালিয়ে দে হাবল বাবা। তোর বাবাকে আমি ল্যাংটা করে দিয়েছি। কালো মাসি তুমি হাসো না, তোমরা মেয়ে দিকে মারলে তখন লাঠি নিয়ে চাই যাই, তখন বলবে গলামের বেটা গেছে।
শালো তুল লিখে তুই উল্টো পাল্টা মাসিকে ভাষা বলছিস না আমার গোষ্ঠীকে বসাইছে। বাবা বাবা গো বাবা তুই শালো তল দেখি কি আজকে তাকাইছিস? ভাগ্যে আন্ডার প্যান্ট পড়েছিলাম। বাবা গো বাবা বাবা এই যাও, বাবা তুল লিখে তোর মাসিকে যে মার খেতে হইলো আমাকে। বাবা মা চলে গেল। বাবা এক কাজ কর, তুমি আবার বিয়ে করো। ওরে আমার চুল উঠে গেছে, আর বিয়ে হবে না বাবা। না না, কোনো মেয়ে না ভাই বিয়ে করলে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে করি। এ ভেড়া, এবার দুজনে বিয়ে করবো, কাজ ছেলে হবে। শালোকে কি বলে বুঝাই? ওরে আমরা দুজনে বেটা ছেলে, আমাদের কাউরি ছেলে হবে না বাবা। কেন হবে না? শালোকে কি বলে বুঝাবো? ওরে এ, আমাদের দরজা জানলা কোন দিকে কোনো কিছু নয়, ছেলে বেরিয়েবে কোন দিকে? শালো একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ? তাহলে তো ছেলে বেরিয়ে যাবে। কেন বাচ্চা কেন দরজা নিয়ে চলে আইব? না বাবা, এ। ওই ক্যানেলের গেট খোলা আমাদের হবে না। বাবা না বাবা, আমরা দুজনে পুরুষ মানুষ। বাবা ভাত, এই বাবা ভাত, আমার কাছে একটা টাকা নাই। ভাত বাবা 1 টাকা নেই আমার কাছে। নাই। না বাবা মদের দাম নাই। হ্যাঁ। বাবা গাছের পাতা টাকা কেন হয় না? চটি দুটো গোয়াল বাড়িতে খোলা আছে, এবার তোর কপালে কেন হয় না? যাও বাকাল, তোর মায়ের কাছে লক্ষ্মী ভান্ডারের 500 টাকা ছিল, তোর মা তোর মাসির সঙ্গে নিয়ে কেটে পড়েছে। আমার কাছে 1 টাকা নাই, আর বলছিস গাছের পাতার টাকা কেন হয় না? অত বড় গাছটার পাতা দিয়ে সব টাকা হয়ে যাবে। এত টাকা তুই কি করতিস? এই পাইতে আমার দোকানে দিতাম, চাল ডাল নিয়ে এসব খেতাম। তা ঠিক বলেছে, বাবা গাছের পাতা টাকা টাকা কেন হয় না? বাবা কিরে, কেন সাগর যদি মদ হইতো? এবার নেগা তোর কপালে চড়ও হইতো। এ বাকাল, কি গো? ওইটুকু মদের বোতল 160 টাকা দাম। তাহলে অত বড় সাগরটা যদি মদ হয়ে যায়, তাহলে এত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো, হ্যাঁ, গরিবে পেট ভরিয়ে খেত। তা ঠিক বলেছিস, সে হোক না যতই না মানতো না। গাছের বাজারে হাতি যদি পাঁটা হইতো, এবার ঘাজ মার খাবি ওই এই মিলন কুমারের মতো। এই হাতি যদি ঘাজ মার খাবি। এ বাকাল, এই, কি গো? এইটুকু বড় পাঁঠা হ্যাঁ, মানে মনসা পুজোতে কালী পুজোতে পড়ে, হ্যাঁ, 4000 টাকা 5000 টাকা দাম। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হইতো, তাহলে এত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁটা হইতো, আচ্ছা, মাথালে চাট করে খেত। পেট ভরে পেতো। ও মাংসের দাম হইতো 2 টাকা 4 আনা। ঠিক বলেছিস। গাছের মাথা বাবা ভাত, বাবা ভাত, আরে বাবা শোন বাবা, বাবা গো। এক কাজ কর, তোর মাকে আগে মদ খেয়ে তাড়িয়ে নিয়েছি। শোন, আমি গ্রামের ভেতর দিকে যাচ্ছি, দিয়ে? আমি দোকানে কালকে দেবো বলে মিথ্যা কথা বলে চাল ডাল আলু আর নিয়ে আসছি, আচ্ছা, তোর রান্না চাপিয়ে দে। আমি রান্না করবো আর তুমি খাবা। হ্যাঁ, আমি তোর বাবা, আমি খাবো। রান্না বেশ খাও বাবা। কি বলছি? বাবা আমি ভাত, আমি ভাত এই হাবল, দেবো গো। আমার মনে পড়েছে বাবা। হ্যাঁ, শোন, তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়িয়ে আর ঘুরে বেড়ে দেবে না। হ্যাঁ, আজকেই তোকে স্কুলে ভর্তি করে আইব এই যে। প্রাইমারিতে। হ্যাঁ, দিয়ে আমাকে পেরাই মারবে। আব্বা, আমার ছেলেগুলো মারে দেখি না, উমা উমা করে কান্দে। ওরে বাগাল তা লয়, ওটি যে প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ। ওখানে প্রথম ভর্তি হইতে হয়। হ্যাঁ, আর শোন বাবা, কি? ওখানে তোকে যদি ভর্তি করতে পারি, হ্যাঁ। সয়াবিন আলু তরকারি, ডাল, সপ্তাহে 1 দিন করে পোলট্রির ডিম, মাসে 1 দিন করে পোলট্রির মাংস,
আর বাবা বললে বিশ্বাস করবি না, তুই যদি ভালো করে পড়াশোনা করিস, ওই প্রাইমারি স্কুল পাস করে যেই হাই স্কুলে ঢুকবে, আর ঢুকেই এক নতুন নীল রঙের সাইকেল। বাবা আমরা সাইকেল নেবো না, তুই কি নিবি? বলো না দু বাপ বেটাই ভর্তি হচ্ছে, একটা মোটর সাইকেল নাও। অ্যাপাচি অ্যাপাচি। চলে বেটা, ঘরে ভাতে চাল নাই, ভাত হচ্ছে না, তেল কেনার পয়সা নাই, প্যাকেটে চালাবি কি করে? আমি চাপবো, তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে তোমার যখন ধুম লেগে যাবে তখন তুমি চাপবা, আমি ঠেলবো। লোকে যখন বলবে মোটরসাইকেল আওয়াজ নাই কেন, তখন তুমি পাইপ দিয়ে লাগবা পটা। মোটরসাইকেলই চলছে, ফুল স্পিডে আসছে। ফুল স্পিডে। বাবা স্কুলে ভর্তি হবে? চল বাবা। আজ আমি কোনো কথা শুনবো না, আজ তোকে স্কুলে ভর্তি করবো, তবে আমি বাবা কিরে? আমার জন্ম সার্টিফিকেট আছে তো, আলোর ভর্তি লাগবে, হলবে না। আরে বাবা, সেই খুব বৃষ্টি হচ্ছিল, সেই ঘরে দিয়াল পড়ে গেল, বাবা দিয়ে সব হারিয়ে ফেলে তো, তাই তো ভর্তি নেবে না গো। কেন নেবে না জানো? কেন কেন? বাবা শুনলাম কি সমাচার, আচ্ছা বাংলায় লেগেছে এ সায়ার। আচ্ছা বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এ সায়ার। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এ সায়ার। কে ভিনদেশি কি ভারতবাসী, কে ভিনদেশি কে ভারতবাসী হবে এবার পরিষ্কার। ঠিক বাবা, কিরে বাংলায় লেগেছে এ সায়ার। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এ সায়ার। বাবা গো, এসব যদি না থাকে তাহলে হইতে হবে পগার পার বাংলায়। সমাচার বাংলায় লেগেছে। বাবা তাহলে চলো, চল পেরাই মারি। শোন বাবা, আমি তোর কোনো কথা শুনবো না, ওই এসআইআর লাগুক আর যা লাগবে লাগুক। আমি যখন ওই ভিটে মাটিতে বাস করে আছি, তোর কোনো চিন্তা নাই। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো। চল, গাছের মাথা টাকা কেন প্রতিদিন যে স্কুল আসিস না, তাকে কি হয়? শোন, স্কুল আসতে ভালোই লাগে না, ছাগল চড়াতে চল যাই। হ্যাঁ, তোর কেন ভালো লাগবে? তুই না স্কুলে আসলে না আমাদের ভালো লাগে না, জানিস তো। ওই জন্য এসেছি, একটু আনন্দ করব, গান করব, তারপরে ক্লাস করব, ঠিক আছে? ঠিক আছে। আর স্কুল গিয়ে বেরিয়েছে, আর স্কুল বেরিয়েছে, স্কুল গিয়ে বেরিয়েছে, পিপল বেরিয়েছে, আর তেরাই জানা
গাইছিল? দাঁড়াও দাঁড়াও, কে গান গাইছিল স্কুলের মাঝে? ফুলি? না, ফুলি গান গাইছিল? মিথ্যা কথা বলছে। আমি ওরা স্কুলে ওই কাজ করতে পারি? শোনম, কে গান গাইছিল না গাইছিল না আমি ঠিক খুঁজে বের করে নেব। খুবই মজা করে মাস্টারমশাই। যাক, আর ডিস্টার্ব করো না, তোমরা বসুম। আমি তোমাদের এই নাম কটা প্রেজেন্ট করে নিই, তারপরে ব্যবস্থা হবে। খেগড়ি দাসিম, মধুবালা সরকার, ছাইকুড়ি হাজরাম, ফুলি মন্ডল, মদন কুমার চটচটি। আসেনি। ও, বাদ বাকি সবই খালি। ও, শীতের দিন চলছে তো, ঠিক আছে বেশ। শোনো, তোমরা মন দিয়ে লেখাপড়া করো, এই লেখাপড়া করলেই আমার মুখ উজ্জ্বল। বলি? স্কুল রে খেতেই দম লেগে গেছে, আর তুমি কি বলছো? বলি, তাহলে স্কুল বাবা ভাত। কি সর্বনাশ, কি সর্বনাশ! মাস্টারমশাই, আরে বলো না, সরকারের কাছে অনেক কান্নাকাটি করে আবেদন করে আমি এই তো সবে মাত্র টিনটা চাপালাম, আর দেখেছো এ হুনুর বা বানরের কি অত্যাচার, সব টিনগুলো আমার শেষ করে দেবে। মাস্টারমশাই, আপনি চিন্তা করবেন না। আপনার হাতের লাঠিটা দেবেন, বাইরে যাব, আর টিনের চালে যদি হুনুর লাপালাপি করে, ওই লাঠিটা দিয়ে আচ্ছা। হুনুর পাছাতে চম 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 করে 3 বাড়ি মারবো, হুনুর লেজ গুটিয়ে পালিয়ে। এ বাগাল, কি গো? তোর ব্যবহারের জন্য তোকে ওই স্কুলে মেয়ে গেলা হন্যু মনে করছে। তো ওর মায়ের বেগুন তুলে নিয়েছো, যাই যাব আমি হনু। স্কুল রে দাঁড়া, আগে পড়াশোনা গেলে দেখ। আচ্ছা, তোমাদের পড়া হয়েছে? পড়া যদি হয়ে থাকে তাহলে একটা ছড়া আমাকে শোনাও। বলছি মাস্টারমশাই, বল। সবাই বলবি। বলো। এই করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো, করো 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 ধরো ধরো, বাহ, ধরো বাহ, বাহ। করো 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 ধরো ধরো, ধরো ধরো, করো 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 ধরো ধরো, ধরো ধরো, করো করো করো। এ বাগালে, তো ওই বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ। কত সুন্দর পড়া পড়ছে শুনলি? এ বড় আমার মুখস্থ। এই কানে চড়াবো, কেন? জীবনে স্কুলে চৌকা ডেঙ্কাই নাই, আর তোর পড়া মুখস্থ? স্কুলে গা দিয়ে যাই না, তখন ছেলে করে পড়া আমি মুখস্থ করি না। ওই চালা থেকে শুনে হ্যাঁ, তুই বলতে পারবি? এক্ষুনি বল দেবো। বল বল। করো করো বাবা 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 বাবা, না আমার ছেলে গো। করো করো, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। এ শুয়োর, এখানে প্রধানের মেম্বার সবারই মেয়ে আছে, ভালো মেয়ে দেখলি চেপে ধরো। ওসব হবে না, ওসব বলবি না। দাঁড়া, মাস্টার কাছে আমার লাইনটা করতে দে। শালো এখন ভর্তি হল না রে ভাত। আবে, এরা সবাই বলছে। ওই তো নাঙ্গু বাবু চলে গিয়েছে। নাঙ্গু বাবু, ও ভর্তি হবার চান্স। নমস্কার মাস্টারমশাই। নমস্কার নমস্কার। মাস্টারমশাই, আমি বড় আশা নিয়ে এসেছি মাস্টারমশাই, কি আশা? আমার একমাত্র ছেলেকে। বাবা ভাতের আসা বলো। শালো ওই আগে যে কি জন্য এসেছেন তো বলো, ভাতের জন্য। ওরে শালো ভাত হয়ে গেলেই পালিয়ে যাবো। ওরে ভাত পেলে আগে বললে হবে না। অত বলছাম না, ভাত হইল নাকি জিজ্ঞেস করো। এ মাস্টারমশাই, হুম, আমার একমাত্র ছেলে, আমার আচ্ছা। আদরের আচ্ছা। আদরের একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি এই করতে বুড়ো চাই। ঢোসটা। কি বললা? একটা ছেলে বললো, একটা ছেলে বলার দরকার কি? করে বলবো। গোটা 15 বলো। হ্যাঁ এ সর, 15টা বলি কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটু বললে এক থালাতে কি হবে? শালো বাপের জন্ম খাই যায়। চাপ। সরকার পরিবার পরিকল্পনা করে দিচ্ছে, ও 15টা ছেলে বলা যাবে না। দাদা মাস্টার সঙ্গে লাইনটা করে দে। বাবা ভাত। মাস্টার মশাই, বলুন। আমার ওই একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে। বাহ বাবা, এ তো আনন্দের কথা। আপনি আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শেখাবেন, হ্যাঁ, মাস্টার মশাই। ভালো। তো আপনার ছেলের বয়স কত? তা বয়স ওই কত হবে আপনার, ওই 25-26 বছর হবে। কি বললেন? এতদিন কি আপনি ঘুমিয়েছিলেন?
ছেলের 25 বছর বয়স হয়ে গেছে তারপরে স্কুলে নিয়ে এসেছেন। আপনার কি জানা নেই 5 বছর বয়সে ছেলেকে স্কুলে ভর্তি করতে হয়? বেরিয়ে যান। Get out! Get out! I say get out! চ সারা চ, ছাগল চড়াবি গা। কেন? ওই বয়স জিজ্ঞেস করলে যে তোমার ছেলে বয়স কত? আলো 25-26। বলছে ঘুমোইছিলেন, 5 বছর বয়সে আনতে হইতো, তোকে আর ভর্তি লিখবেন না। আর আমি বাচ্চা কইতেছি কি রে? বলছো কি গো? আচ্ছা তোর বয়স আমি তাই বলেছি। 25 বলার দরকার কি? কত বলতে হবে? 90-95 বলো। এ বাগাল, এ, 25 বলেছি তাতে লিখছে না, আর 90-95 বলে কি হইতো? এই 90 বললে যে 1.5 কেজি ছেলের ভাত দেবে, আর 25 বললে 25 ছেলের ভাত। দেখো, আমরা তো ভাত তেলে এসেছি। বয়স বেশি ভাত বেশি, বয়স কম ভাত কম। বাবা হবে না বাবা। বলছে 5 বছর আনতে হইতো। বাবা কি রে? মাস্টারকে গিয়ে বলো আচ্ছা শিক্ষার কোনো বয়স নাই, আর মার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার গদাম গদাম খাইতে পারে। মাস্টার নাম বলিস না, দাঁড়া আমি দেখছি। মাস্টার মশাই বলুন। আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, বলুন। শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। বাবা বাবা, কথাটা কে বললো? আমার ছেলে। আপনার ছেলে তো আউট বুদ্ধি ভালোই আছে। তাহলে বেশ, আপনি বড় আশা নিয়ে যখন এসেছেন আপনার ছেলেকে ভিতরে পাঠিয়ে দিন। বাবা লেগে গেছে বাবা তোর কথা কাজে লেগে গেছে। লাগবে না ওরে, হাবল ভাত খাবি খাবল খা। ভাবতে লেগে সারো খালি। শোন বাবা মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ। মাস্টার ভেতর আছে। আচ্ছা এবার যাবি, মাস্টার তোকে জিজ্ঞেস করবে, তুই তার উত্তর দিবি। আর মাস্টার বয়স্ক মানুষ তো, ঢুকি ভক্তি করে পায়ে হাত দিয়ে প্রণামটা করবি। সেটা ভালো। আমি জীবনে কাউকে প্রণাম করেছি? তুমি আমাকে দেখিয়ে দিও। আর যদি আমাকে কোনোদিন প্রণাম কর না, আমি তোর বাবা। শোন আমার কাছে তাকাবি, আচ্ছা আমি যেমন দেখাবো আচ্ছা আচ্ছা। তুই সেই রকম করবি। চল যা। কি রে? হরলিক্সের বোতলটা ধরো। হরলিক্সের বোতল? চপ শালো। কি? ওরে ওটা জেডি মদের বোতল রে। তা মাস্টার মদ খায় নাকি? তা বুঝতে পারবে। মাস্টার শিক্ষিত মানুষ, জেডি লেখা আছে রে। এই হাবল, এই। আমি যেমন দেখাবো হ্যাঁ। সেই রকম তুই করবি। ঠিক আছে। মাস্টারকে সম্মান করবি। মাস্টার ওই দিচ্ছি আর বসে আছে। ওইখানে হ্যাঁ, ও বলতে হবে না। চল যা। তেরে না এ রান্নু মন্ডল বাচ্চা, কোথা ভাত হচ্ছে দেখতে পেয়েছি না। শালো কালি ভাতের দাম না। ও ভালো করে দেখিও। মাস্টার ভেতরে ভেতরে ভেতরে, ও ওইটা ওই বয়স্ক মাস্টার দেখবি না? আপনি ইয়াং মাস্টার গো। রামপুরহাট বাড়ি ট্রান্সফার হচ্ছে। চুপ। পাইয়ে পাইয়ে চুপ পাইয়ে পাইয়ে পাইয়ে। এ শালো পাইয়ে রে। এ শালো পাইয়ে রে। ওরে সোর বাচ্চা মাস্টার পাইয়ে। এ শোরের বাচ্চা মাস্টারের পাইয়ে। ওরে শালো পাইয়ে রে। এ শালো বয়স পাইয়ে রে। ও লই রে। এ শালো বুঝি পাইয়ে। এ পাইয়ে রে পাইয়ে। সোর বাচ্চা একটা কথা বুঝে না। সোর বাচ্চা বুঝে যুদ্ধ বিলে করে একটা কথা বুঝা। সোর বাচ্চা কথা না। ওরে বাচ্চা তখন থেকে বলছে পাইয়ে কথা বোঝে না। ওই দুটা ওরে বাচ্চা কথা বোঝে না। ওরে বাচ্চা কথা বোঝে না। কি বলে? তো কি বললাম, কি বলে? তুই আমার ইশারা বুঝছিস না বলে আমি রাগে তোকে বললাম সৌর বাচ্চাকে জুতো পিটে করে দেবো। মাস্টারকে জুতো পিটে করতে গেছে। ও পাইয়ে বোনা। হ্যাঁ
ভাই হাতে ক্ষমা চা, ক্ষমা চা। শুয়োর কোথাকার কথা। আগে বলবে তো পাইয়ে প্রণাম। বলছি যেমন দেখাবো তেমনি করবি, ক্ষমা চা। আমি তেমনি করে দিয়েছি। না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে মা, কিছু মনে কর না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে মা। ভুল হয়ে গেছে কি কথা, হ্যাঁ? ভুল হয়ে গেছে? ও সব বুড়ো হাতি ছেলে, হ্যাঁ, স্কুলে যে ভুল হয়ে গেছে। না ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করো, প্লিজ ক্ষমা করো। প্লিজ ক্ষমা করো, ছোড়াকে দেবো না কানের নিচে এক চোর। না না বলছি তো প্লিজ ক্ষমা করো। ক্ষমা চাইছে। ছোড়া, এই মাস্টার কপালে লাথি মারা, আইবুড়ো মেয়েকে চিৎ করে ফেলা, প্লিজ ক্ষমা করো। ছোড়াকে দেখবি, ধরো মুচ্ছুর দেবো দেখবি। এ মেয়ে ছেলে গায়ে হাত দিল। উহ, আহ লেগেছে গো। উহ। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। হ্যাঁ, কোন কোন জায়গায় ব্যথা টিপে দিবি, ছোড়াকে ধরিয়া করে দেখবি। হ্যাঁ হাত চড় মেয়ে দেবো। ছোড়া, তোকে এক চড় মারবো। আয় গিয়ে আয় লেতেই বলবো। ও সব ছেলে, হ্যাঁ, স্কুলে সব মারামারি, হ্যাঁ, ছোড়া যাবি আমাদের বাড়ি। এই দেখ সামনে আমাদের বাড়ি, বাম্পার পেরিয়ে যেতে পারবি তো? সামনে কেমন বাম্পার দেওয়া আছে, ছোড়া ওরম বাম্পারের মতো তোর মাথাটা টাক করে দেবো। আশেপাশে যে কটা আছে সে কটা তুলে নেবো, তুই বাম্পারটা নিয়ে এসে তোর মাথায় বসিয়ে দেবো। আমিও দেবো, কি করবি? আমিও তোর বকলে চুল ছিটে নেবো। ওটা মেয়ে ছেলে গায়ে হাত দিয়ে না রে। বাবারে শ্রীপুরের বাম পার ফটে শালা ঠেকে যাইছে তো বাম পার। কিরকম বুঝলি? একবার তলায় ঠেকে যাইছে। স্কুল এই, আমার গায়ে হাত। বেশ করেছি ওরে। হ্যাঁ বল কি হলো বাবা? ওরে এই স্কুল রে, খাবার জামা প্যান্ট খুলে নিয়ে তো হয় না। বল এটা স্কুল বাবা, আমার মান সম্মানটা রাখিস। এই যে বাবা দাঁড়ায় সিংহের বাচ্চা, স্কুলের মাঝে কি হচ্ছে? আমাকে চেনে না, ও বাম পার বসিয়ে দিয়ে চলে যাবো। চিনার আবার দরকার নেই, এটা স্কুল। হ্যাঁ। এই স্কুলের মাঝে অনেক ছাত্র ছাত্রী আছে, এখানে মারামারি করা যাবে না। মারামারি করার ইচ্ছে থাকলে ওই গ্রাউন্ডে যাও, ফুটবল খেলা মাঠে গিয়ে মারামারি করো। মারামারি করবি, মারামারি করে দাঁড়া, দাঁড়া। হাবল ও ঝামেলা কি বাবা?
पुष्पराज झुकेंगा नहीं ये पुष्पराज झुकेंगा नहीं এ পুষ্পরাজের বাচ্চা ओ ওইটুকু বাচ্চা মতন মেয়েতে ওখানে তলাতে ভেলিয়ে ঘাসে তোকে তো দুড়ি দিলে বলছি পুষ্পরাজ ঝকেঙ্গা নেই तलाई पड़ेगा किंतु झुकेंगा नहीं আমাকে চিনিস না ছোড়া পুষ্পরাজের যে বই করেছে তার নাম জানিস তো? হ্যাঁ আর তুই বলছিস আমি পুষ্পরাজ। আমি তো সেই তোর নাম কি বল? আমার নাম আলু অর্জুন আলু অর্জুন এই ছোড়া এই, ওর নায়কটার নাম হচ্ছে আলু অর্জুন আর তুই কি বলছিস? কি বলছিস? আলু অর্জুন আলু অর্জুন এটা কি তলা থেকে? হ্যাঁ নিশ্চিত আলু উপর অর্জুন তাহলে আলু অর্জুন হয়েছে না আমার গায়ে হাত ছোড়া আম্মার সাথে লাগবি না বলে দিলাম। এই, দেখলি তো হ্যাঁ। ঘাসের ভেতর ঢুকিয়ে দিয়েছিলাম তোরা বেরোতে পারবো না। বাবা বাবা এই মেয়েটাকে চিনি তো চিনিস হ্যাঁ কোথাকারে? এ আমাদের পাড়ার গো কে রে? খ্যান্দির বিটি ফুললি এ হাবল এই ওই মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী ও ওদিকে তাকাবি না আর ওর কাছে নজর দিবি না ए भला जी तेरी मेरी এই, तोर माँ लंबा तू कहने गेरी ওর মা লম্বা ও কেন গেড়ি তোর বলা কি দরকার बाबा बाबा मेरे ভালো গো ভালো সেটা মাস্টার বুঝবে এটা স্কুল বটে হ্যাঁ মাস্টার বলো কি বলবো মাস্টার জি বলো এই যে আপনার একমাত্র ছেলেকে নিয়ে এসেন আমার স্কুলটাকে তো তোলপাড় করে তুললেন একবারে বেশ আশা নিয়ে যখন এসেছেন আমার সমস্যা হবে না গেট আউট আপনার ছেলেকে ভর্তি আমি নেব না এটা কি আমার নাম হাবল হ্যাঁ উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল তাই স্কুলের মাঝে স্কুলে পড়তে এসেছে সাবল নিয়ে কেন এ মাস্টার মশাই হ্যাঁ একটা কথা বলি কি? ও যখন ছোট ছিল হ্যাঁ। তখন থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায় কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন এই শাবলটা কেন নিয়ে বেড়াও ওই যে স্বচ্ছ ভারত হ্যাঁ আমাদের গায়ে নেতারা বলে দিয়েছে সরকার ডিক্লিয়ার করেছে হ্যাঁ নান্টু ভাই বলেছে হ্যাঁ। রাস্তাঘাটে পায়খানা করা যাবে না আচ্ছা। গাঁ পরিষ্কার রাখতে হবে এবার স্কুলে আস্তে আস্তে যদি পায়খানা যাবে তাহলে আমি কি করবো বলুন কি করবো কি করবে এই যে সাবল আচ্ছা এই গর্ত করবো ওর দিকে খেলেন আমার ছেলে দিয়ে বালি ঢাকা দিয়ে দেবো। এই বুদ্ধিটা কোথায় পেলে বাবা বিড়ালের কাছে হ্যাঁ? বিড়ালে বালিতে পায়খানা করছে দিয়ে হাত জুড়ে ঢাকা দিচ্ছে আসলে মানুষে দিচ্ছে না তোমার মাথায় বুদ্ধি আছে বাবা তোমার ব্রেন আছে বুদ্ধি আছে আগে। যাক আপনার ছেলেকে আমি ভর্তি নেব কিন্তু কিন্তু ভর্তি করার আগে আপনার ছেলেকে আমি 4টে প্রশ্ন করব ভর্তি করবে বাবা হৃদয়ে হৃদয়ে হৃদয় বেটা স্কুলে ভর্তি হয় তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে এই ছোড়া কে এই হৃদয় কোথায় থাকে? কোথাকে হৃদয় এইখানে থাকে না এইখানে থাকে না? না তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে এইখানে নামুবালা ওই হৃদয় নেমে গেছে নাকি তোর ওই মেয়েটাকে দেখে হ্যাঁ। শোন মাস্টার কটা প্রশ্ন করবে হ্যাঁ। ঠিক ঠিক উত্তর দিবি তবেই তোকে ভর্তি নেবে তবে ভাত পাবি এইখানে হ্যাঁ হ্যাঁ তো বলে দেবো তো এবার এসো তুমি আমার সামনে দাঁড়াও আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারো বলুন স্যার ষাঁড় নাই এই যে বলতাম কিন্তু ঝোলা মাংসটা দেখতো শালোকে মেরে বাই করে না কেন এই যে ওরে ও এই যে লয় রে এই যে হইলে ঝোলা থাকতো ওরে ওটা স্যার 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 শোনো বাবা আগে ভালোভাবে ভদ্রভাবে প্রশ্নের উত্তরটা দেবার চেষ্টা করবে দিলেম পাকা খাতায় নামটা উঠবে আগে এই এই স্কুলে খাওয়া দাওয়া সবকিছু পাবে কোনো রকম টেনশন থাকবে না বলুন সর্বপ্রথম প্রশ্ন আমার আগে বলো তো বাবা পৃথিবীর বুকে মিষ্টি জিনিস কি পারবি আমল কি মাছটা গো সব থেকে মিষ্টি জিনিস কি বলো এইটা জানে না
তুই পারবি? হ্যাঁ বল দাও। সব থেকে মিষ্টি জিনিস জেডি মদ। যা এই শালা ধরা পড়ে গেল। জেডি মদ? হ্যাঁ, আমার বাবা একদিন খেয়েছিল, হ্যাঁ। খেয়ে কেঙ্গেলে পাহাড়ে বসেছিল, আর তিনটে কুকুরে আমার বাবার মুখে একবার চেঁচে খাইলো। শুয়োর, ওরে মিষ্টি জিনিস জেডি মদ লয়। তবে? আমি খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, বমি করেছিল, সে বমি গেলা চাটছিল শুয়োর। না ওই তো আরো বললো তো তোর বাবার মুখে কুকুরে মুতে দিলে। থাক। উজ্জ্বলপুরে আরো বললো তো তোর বাবার মুখে কুকুরে মরছিল। আমি জানতাম। দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ বলুন। দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ। নবাব সিরাজউদ্দৌলারা কয় ভাই? এইটা আপনি জানেন না? বলো। এই 4 ভাই। কে কে? নবাব সিরাজদৌল্লা, হুম। দাঁড়িপাল্লা, কাঁচাগোল্লা, রসগোল্লা। বাবা বাবা, তোর বাবার মাথা গোল্লা। হারামজাদা, হয়নি? হয় নাই। প্রথম, দ্বিতীয়, আগে বলুন। তৃতীয়। বলো তো, হ্যাঁ। পৃথিবীর বুকে হ্যাঁ। হাসি খুশি কি জন্তু? হাসি খুশি জন্তু কি? হ্যাঁ। এটাও জানেন না? হাবল পারবি? হ্যাঁ, পারবো না মানে আপনি কি এই 26,000 বাতিলে? কেন? এই বাতিলের মাস্টার নাকি? কথা ধরনি 26,000 বাতিলের মালই বটে গো। ওরে হারাম, শেষকাল আমাদের এই সেরি বুঝে পড়ে দেয়। আমি বলছি আমপুর হাট থেকে এসেছি। ওরে ঘোষ দিয়ে চাকরি পিনছে না পড়ি পিনছে, তোর বলা কি দরকার? শোন, পরীক্ষায় পাস করে রেজাল্ট ভালো করে তবে চাকরিটা পেয়েছে। 26,000 না 26,000 লং তো? না বাবা, আমি 26,000 নয়, তাহলে আগেই বাদ চলে যেতাম। আমি 26,000 ছাত্র বাতিল। তা বুঝতেই পারছি বাবা, তোমাদের যা ব্যবহার। আগে হাসি কিছু জন্তু, হ্যাঁ। ফুলির মা। হ্যাঁ। ফুলির মা? মেরেই ফেলবো বলে দিচ্ছি। আমা। এই, আমার মা জন্তু। এই তোর মা হাতির মাস্টার মশাই কি বলো? তোর মা হাতির মতো চেহারা লয়। এই এইরকম মোটার দাঁত দুটো বেরিয়ে থাকে, আর হাতিরও দুটো দাঁত বেরিয়ে থাকে, সব সময় হাসে। তার হাসি খুশি জন্তু হাতি। না, আচ্ছা 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 আচ্ছা। আমাকে বলবি না। ওরে হাতি, তোর দেখেছেন মায়ের- মাস্টার মশাই আমার ছেলের বুদ্ধি? তোর মায়ের মুখে মুতি। হাবল বলতে নেই, গুরুজনকে এইভাবে ছোট কথা বলতে নেই। শেষ প্রশ্ন, বলুন। এই মানব দেহ, আগে। এই মানব দেহে এমন একটা বস্তু আছে, সেই মানব দেহে এমন একটা বস্তু আছে, সেই বস্তুটা বিভিন্ন জায়গায় অবস্থিত, হ্যাঁ। জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন, কিন্তু জিনিস একই। এইটা জানেন না? পায়খানা, গু, হাগা একই মাল, নাম পালাদা। এ বাকাল সগ্ন গু খাবি তো? হয়নি বাবা, হয়নি 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 হয়নি। না, কথাটাকে শুন, চেষ্টা করো। মাস্টারের প্রশ্নটাকে শুনবি। হ্যাঁ। বলছে আমাদের দেহে এমন একটা বস্তু আছে হ্যাঁ। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, একই একই জিনিস। জিনিস। এটা কি? চুল। হয়েছে? হ্যাঁ, এটা চুল? চুল চুল। একটা জিনিস হচ্ছে না ভুল? এটা কি? ভুরু। তাহলে আপনার প্রশ্নের শুরু। হ্যাঁ, আমার শুরু। জায়গা পরিবর্তন, নাম নামের পরিবর্তন। চেঞ্জ। কিন্তু চুল, কিন্তু চুল। চুল চুল। এটা কি? চোখের পাতা। কিন্তু চুল। চুল। এটা পাতা। পাতা। বাবা, কি রে? এ কথা যাবে না কাটা। এ বাকাল উত্তরটা দে। এটা কি? এটা হচ্ছে গোপ। গোপ। হুম। চুল। হ্যাঁ, তাহলে এটা গোপ। গোপ। ঝাপ বুঝে মেরে দিচ্ছি কোপ। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? দাড়ি। কিন্তু চুল। হ্যাঁ, চুল। নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। জায়গা চেঞ্জ। এটা দাড়ি। হ্যাঁ, দাড়ি। ভাত কম দিলে পন্থে মারবো বাড়ি। কিন্তু চুল। কিন্তু চুল। চুল। এটা কি? এটা হচ্ছে বুকের লোম। লোম। ভাত দেবেন কখন? দেব। কিন্তু চুল। হ্যাঁ, পরে চুল। একই জিনিস। জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন, পরিবার একই জিনিস। হ্যাঁ, তারপরে আর নামতে হবে না বাবা, পরেরটা আমি বুঝে নিয়েছি। তা আপনি অত বুঝছেন তো আমাকে বলাইছেন কেন? থাক, আর বলতে হবে না বাবা, আপনি আর তো এত বলতে হবে না। বললেন, কই আমি একটা বহিন করছি, কই বলুন দেখিনি। তুমি আমাকে প্রশ্ন করবে? আগে হ্যাঁ, আজকে স্কুলে ভর্তি এসে তুমি আমাকে প্রশ্ন করবে? আগে হ্যাঁ। বেশ, বলো। হ্যাঁ বল। এ, আরে মাস্টারকে তুই প্রশ্ন করতে পারবি? এটা মাস্টার বলছে না, আমরা জানি না নাকি? পারবি তো? হ্যাঁ, কই কত কি?
মাস্টারমশাই, বলো। ওই এক অক্ষরে হারাধন বানান বলুন দেখি। এক অক্ষরে আবার হারাধন নাম বানানো হয় নাকি? একটা অক্ষর হবে কিন্তু হারাধন হবে। না না না, হয় না, হয় না। এক অক্ষরে হারাধন নাম কখনোই হতে পারে না। আপনি ছাগল চরানগা, ছাগল চরানগা। তুমি বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, তুমি বলতে পারলে তোমাকে পুরস্কার দেবো। ঠিক আছে। হ্যাঁ, ডিম দুটো দিয়ে দেবো। সত্যি? এক অক্ষর যদি হারাধন বলতে পারিস তোকে দুটো ডিম দেবো। এই যে মনে করুন রয়ে আকা, রয়াকার এক অক্ষর রা। এটা ধরুন, এটা কি হা, হা হা করুন, মুখটাকে হা হ্যাঁ হা হা হা, হা এটা রয়ে আকা রা। রা। তাইলে ভাত দেন। এক অক্ষর হইল না? হয়েছে, কথা যখন দিয়েছে দুটো ডিম আমি তোমাকে দেবো। বাস, তুমি আজ আমাকে স্কুলে অবাক করে দিলে। মাস্টারমশাই হবে হ্যাঁ। হইলে হবে। হ্যাঁ। মাস্টারমশাই বাঁদর কপির তরকারি। বাঁদর কপির তরকারি? এ নাম তো আমার বাবা ও শুনেনি, বাঁদর কপি। ও, বাঁধা কপি। আচ্ছা 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 আচ্ছা। আপনি বাঁদর কপি জানেন না, আপনি বাঁদর কপি খান নাই। আচ্ছা 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 বাবা, আগে এবার তোমাকে আমি স্কুলে ভর্তি করে নেব। হ্যাঁ, বলুন। পুরো ঠিকানাটা সব কিছু ঠিকঠাক দেবে। তাছাড়া যেভাবে মানে এসআইআরটা হচ্ছে না, পরবর্তীতে হয়তো বাদ পড়ে যেতে পারে। বলুন। তোমার নাম বলো। আগে তোমার নাম? আমার নাম, আমার নাম হাবল। হাবল। আগে হাবল। তোমার বাবার নাম? কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? দুখান বাবা। দুখান? হ্যাঁ, এই দুটো একটা বাবা? এই একটা বাবা আর একটা বাবা? আর একটা মুন্না একটা বাবা। আরে তা নয়, তোমার যে আসল বাবা, জন্মদাতা পিতা, তার নামটা বলো। আমার মা ওই এসআরের ফর্ম বার করতে গেছিল হ্যাঁ। মুন্নার কাছে, হ্যাঁ। ওইখানে মাল বেরিয়ে গেছে। কি রে? বলে আরে মুন্নার কলম বড়ে বাবা, একবারে ফর্মও বেরিয়ে গেছে, মাল ফর্ম। বাকাল, ওরে মুন্না হচ্ছে আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা। তুমি তো খালি মদ খেয়ে পড়েই থাকো, ওই তো দরখাস্ত লেখকে। আরে কে তোকে জন্ম দিনছে সেই বাবার নাম বাবা। চাইছে? আগে আমি তোমার জন্মদাতা পিতার নামটা জানতে চাই। জন্মদাতা জন্ম পরাম মন্ডল। পরাম মন্ডল? পরাম করে বার করে ফেলি। পরাণ মন্ডল। মাস্টারমশাই, হ্যাঁ। আমি হচ্ছে ওই জন্মদাতা, মুন্না লয়। মুন্না হচ্ছে ওর বন্ধু বাবা, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওরে হৃদয়ের বাবা, দেখে এসো ভাত হইয়েছে। এই যে আগে তোমার নামটা ভালো করে বলো। আগে হৃদয় মন্ডল। হৃদয় মন্ডল। মাস্টারমশাই, ওর নামটা হৃদয় মন্ডল হাবল নয়। ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। ওর একটা ভালো নাম আছে, কি আছে? ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। আচ্ছা এই হৃদয়ের আচ্ছা বাবা, আগে হৃদয় মন্ডল, বলুন। তোমাদের পদবিটা কি? আগে আমরা যেখানে সেখানে বেঁধে দিই। তা নয় রে বাবা, তোমাদের টাইটেলটা কি? আমাদের টাইটেল মোটর সাইকেল। তোমাদের কুল কি? আমাদের লোক গুড়ে কুল। তোমাদের ঝাড় কি? আমাদের বাঁশের ঝাড়। তোমার টাইটেল? মোটর সাইকেল। ওরে বাবা, তোমাদের বংশ? আমাদের বংশ নিবংশ। ওরে তা নয় রে বাবা, ওটা বলতে চাইছি না। তোমাদের মানে জাতিটা বা বংশটা কি? রায়, হ্যাঁ। দত্ত? না, আমরা সমস্ত। আগে মাস্টারমশাই, হ্যাঁ। এই আমার ছেলে আপনার কথাটা ঠিক বুঝতে পারে নাই। বুঝতে পারেন? মানে আপনি যে পদবি বা টাইটেল জিজ্ঞেস করছেন, হ্যাঁ। আমরা হচ্ছে মন্ডল। মন্ডল মন্ডল। হ্যাঁ। বেশ বেশ, শুনুন, আপনার ছেলেকে আচ্ছা, আমি এই পাকা খাতায় নামটা তুলে নিলাম, হ্যাঁ মাস্টারমশাই। আমি ভর্তিও করে নিলাম। আপনি নিশ্চিন্ত বাড়িতে যান। আচ্ছা। আপনি বাড়িতে গিয়ে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমান গা।
আরে আমি স্কুলের শিক্ষক, কত জনাকে মানে গরু পিঠে আমি মানুষ করেছি। বাবা কি রে? আমাদের আমাদের বুড়ি গাইটাকে নিয়ে এসো। এই মাস্টারকে তো মানুষ করলো, কন্ট্রোলে 5 কেজি চাল পাবো। ওরে শুয়োর, তা বলে বুড়ি গাইটাকে স্কুলে এনে কি করবো? মানুষ করলিবি? ওই তোর মতন গদ্ধবকে পিটিয়ে মাস্টার মানুষের মতো মানুষ করবে, ওইটাই বলছে। শুন বাবা হাবল, আগে পড়াশোনা করে বাড়ি যাস, হ্যাঁ। আমি বাড়িতে থাকছি। মাস্টার মশাই, বাবা চলে গেছে, হবে? কি হয়? এই যে ভদ্রলোক এদিকে আসুন। আপনার ছেলে মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আরে আপনার ছেলে স্কুলে আমি শিক্ষক, আমাকে বলছে হবে, মানে বিড়ি চাইছে। হাবল, আরে শুয়োর মাস্টার পায়ে হাতে ধরে আমি তোকে ভর্তি করলাম, আর আমার ছেলে হয়তো মাস্টার মান সম্মান কেন নাই তোর? হ্যাঁ হাবল, তুই মাস্টারকে, আমার ছেলে হয়তো মাস্টারকে বিড়ি চাইছিস? কখনোই যায় না। হয়তো মাস্টার বলছে এটা এখনই বললে হবে? আমি কি বললাম যে বাবা চলে গেছে, 2টো ডিম হবে, ডিম। দুটো ডিম। বইতে পারছে না, মাইতে দিলে যা করে। আচ্ছা আচ্ছা, যাক আমার ভুল হয়েছে, ভুল ছেলে হয়েছে। জন্ম আচ্ছা, দেন আচ্ছা, নাই আচ্ছা। তো, জন্মটা কষ্ট জানেন। মনে পড়াশোনা করে বাড়ি যাও। বাবা পালিও না, বেশি ভাত দেবে তোমাকে ছুঁজে দেবো, হ্যাঁ। আর তুমি কুকুরের মতো খেয়ে গেলে। আচ্ছা আপনি যান, আপনি নিশ্চিন্ত যান। আসছি মাস্টার মশাই। হাবল, এই যে হাবল। পড়াশোনা করবে। হাবল বাবু, আগে বলুন তুমি- সার। ষাঁড় নয়, এড়িয়া বলো, এড়িয়া। তুমি তুমি ওই জায়গাতে বসো, একটু মেয়েদের কাছ থেকে সরে বসবে। আচ্ছা তোমাদেরকে যে ছড়াগুলো দিয়েছিলাম, তোমাদের কারো মুখস্থ হয়েছে? কার হয়েছে? বেশ, তাহলে শোনাও। কে ছড়া বলবে? স্যার আমি মুখস্থ করেছি। হ্যাঁ এই করতেছো রে, এই ছড়া বলবে? হ্যাঁ দেখি ও পেটে ফেলাই না, তুই যা পাতি একবারে কান্নি ছেড়ার মতো। এ ছড়া বলবে, পেটটা ফিরে ফেলবে। আমি ঘুচুই দেবো। তোর মুখে মুতে দেবো, কানে চড়াবো ছুড়ায়। মাস্টার মশাই, এইসব বাচ্চাদের এই শিক্ষা দিচ্ছেন? এই দেখুন, আমিও ছোট ভাইয়ের বয়সী, আমি ছোট ভাইয়ের বয়সী। তোমাকে ভাই মনে হচ্ছে না, তোমাকে দাদুই মনে হচ্ছে। আপনি 14, তাই দাদু হচ্ছে। কানে ধরে বার কর তুমি স্কুল থেকে। কি করবি? কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা দিকে যাবো। যদি কেনেলে বারে ভাই, কি করবি? কেনেলে জল খাই বাড়ি বাড়া। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। আগে এরা সকলে ছড়াটা শুনে হাততালি দিল, বাহবা দিল, সাব্বাসী দিল, আর তুমি পাছা থাবড়ালে কেন? ও ছড়া শুনে আমার বোন জ্বলিয়ে গেল। কেন? তাতেই ঝেড়ে দিল। তুমি ছড়া জানো নাকি? এছাড়া আমি এক্ষুনি বলে দেবো। তুমি বলতে পারবে? হ্যাঁ, তুমি যদি বলতে পারো তাহলে তোমাকে পুরস্কার দেবো। দেবেন তো? হ্যাঁ দেবো, বলো। ছড়া দুটো হাট্টম মাট্টম টপ 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 টপ। কই বলো দেখি। হাট্টিম মাট্টিম টিম। টিম হয় নাই? হয়েছে। মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। হাট্টিম মাট্টিম টিম। এটা হয়নি বাবা, এটা হয়নি। হয় নাই? তুমি তো আমার মাকে টেনে নিয়ে আসছো, আমার মাকে বাদ দিয়ে। আগে আরো ছড়া জানি। আরো জানো? সকালে উঠি আমি, আচ্ছা আচ্ছা। ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পাচাই ভরি। নামটা জানি। নামটাও জানো? হ্যাঁ, বেশ বলো। এক একে এক, মাস্টারের লেংটি খুলে দেখ। 2 একে 2, মাস্টারের মায়ের কাছে শুন। ওরা 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো।
আজ 30 বছর পর একটা ছাত্র পেয়েছে বাবা স্কুলে। যাক, এইরকম 5টা ছেলে যদি আমার স্কুলে ভর্তি হতে আসে বা ভর্তি হয়, চাকরি আমার এমনি চলে যাবে। আর তো দেবো ধনের পাতা চাটনি হয় না, ধনের পাতা চাটনি। ওরে বাবা, ধনের পাতা নয়, ওরে বাবা, ধনের পাতা, ধনের পাতা। সত্যি মাছ পড়া হয়েছে রে। তোমাকে ভর্তি করতে আর তোমার চিৎকার করতে ভর্তি করতে অনেক সময় হয়ে গেল। জানি না মন্টুর মা নাকি গো? তোমার বাবা তো স্কুলে পড়ে না। তুমি কি বাবা স্কুলে পড়ো নাকি? তবে আমি স্কুলে পড়বো কেন? আরে আমি তো এই স্কুলে 10 কেজি রান্না করি। তুমি রান্না। বড় বাবা ভালো আছো? মাথা কি ভালো আছি। আগো তাহলে তুমি রান্না করো। কিসের গন্ধ? ছায়ায় কখন আছে? না না, এদের সায়ার পকেট থাকবে কেন? তবে রান্না করে দেবো। এই স্কুলে আছে কত কথা? হ্যাঁ? কপালে চুল বেরিয়ে গেছে। কার কোথায় চুল বেরিয়েছে সে দেখে দেখে বেড়াচ্ছে। শোন, মেয়েছেলে স্যার আজকে খানিকের জন্য বেঁচে গিয়েছে। বলি শুনুন, বলুন। এই খাটে দেখুন আপনার সামনে এই ছোড়াটা আমার নামে আজে বাজে কথা বলছে। এই যে বাবা, আগে? আলতো ফালতো কথা নেই, শোনো। আগে তুমি যখন এই ডিমের কথাটা আমাকে ধরিয়ে দিতে পারলে এত তাড়াতাড়ি, আজ থেকে ওই রান্নাশালার দায়িত্বটা আমি তোমার উপরে অর্পণ করলাম। এইবার ডিম ভরবি, সাবল ভরবি। বলো। আজ আপনাদের সামনে ওই ছোড়াটা শুধু শুধু আমার বদনাম দিচ্ছে। আপনাদের এই স্কুলে আর আমি থাকবো না। থামো, থামো, থামো। আর এই স্কুলে আমি রান্না করবো না। এই স্কুলে রান্না করতে আমার ভয় লাগে। তাতেই বাচ্চা তো মোটা হয়ে যাবে। চোর যখন ধরা পড়ে, তখন আর থাকতে চায় না এই জায়গায়। তুমি যখন ধরিয়ে দিয়েছো, বলছি আমি স্কুলে আর ডিম করবো না। আরে বাবা, আজকে তোমাকে সুন্দরভাবে আজকে মানে ডিমের তরকারি আর ভাত। তারপরে স্কুলে কয়েকটা মানে পড়া আমি করবো। কেন? তুই যাবি না? যাবো না, তুই? বাবা তো আখ কলম লেখাপড়া শিখাবো, বিরাট হয়ে যাচ্ছে। শোন, তোর মতন গোবর ভরা নেই আমার মাথায়। আমার মাথাটা ভালো। হ্যাঁ, ওই জন্য মাস্টার যাতে ভালোবাসে। কি পড়া জানিস তুই? ঠিক আছে বাবা, তোমাকে একটা পাঠাবো বলতে হবে। এই যা তো। খুব বদমাশ আমার পড়ার ছেলে। আরে বেহুদা, এই সংসারে কাজ করে করে হাড় মাস আমার কালি হয়ে গেল। বলি সকাল
আমার বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখি। বলে গঙ্গা, এ দরজা খোল। বলেছি ওই নামও পড়ে গেছে মদ গিলতে, হাত সকালবেলা উঠে চলে গেছে। এক পেট মদ গিলে অমনি বাড়িতে এসেছে। এত মদ গিলেছে তো দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না। এ গঙ্গা দরজা খোল, নাহলে দরজা লেথিয়ে ভেঙে দেবো। লেথিয়ে তো ভাঙবে। মদ গিলে এসেছে যে, দেখাচ্ছি মজা। দরজা খোলা রয়েছে, দেখতে পাচ্ছে না। এ গঙ্গা, দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছে না। বাড়িতে আমি নাই, কার সঙ্গে তো গলাবাজি হচ্ছে। তার সাথে আমি গলাবাজি, গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছে। এ গলাবাজি হবে না, কেন? একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি, কি? এটা ভদ্রলোকের বাড়ি? এটা ভদ্রলোকের বাড়ি। মাতালা বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, হ্যাঁ। তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি, হ্যাঁ? ছোট লোক বাড়ি। যারা মদ খায় না তারা সবাই ছোট লোক, পয়সা বাঁচায়। হ্যাঁ। আর যারা মদ খায় তারা বড় লোক। তারা বড় লোক। তোমার মতন মাতালা সবাই ভালো হয়। এ গঙ্গা, গলাবাজি হবে না। কি গলাবাজি হবে না? ওই ঘর ঢুকবো আর খালি মদের কথা বলবি। ঠিকই তো বলেছি। মদ অত খাচ্ছ কেন? তোমাকে কতবার বারণ করেছি মদ খাবে না? এ গঙ্গা, শুনলে না? কে? মদ আমি ন্যায্য রোজগার করি, সেই পয়সায় মদ খাই। এ ঢপি তোর বাপের টাকায় খাই না। আপনি বাবা তুলে কথা বলছো? যে মদ খাওয়া বারণ করেছো আপনি বাবা তুলে কথা বলছো? হ্যাঁ? আমার বাবা ছিল বলে এখনো তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছো। তোর বাবা ঠাড়ো করেছে? হ্যাঁ, আমার বাবাই তো ঠাড়ো করেছে। এ তোর বাবা কি ঠাড়ো করেছে? আমার বাবা কি করেনি? আমার বাবা কি করেনি? হ্যাঁ, 3 মাস ধরে অসুখে পড়েছিল। আমার বাবা ডাক্তার দেখালো, পয়সা খরচ করলো। আমি? হ্যাঁ? সেই ওষুধগুলো গিলে হ্যাঁ। তুমি তার ঠাড়ো হয়ে দাঁড়িয়েছো। সংসারে যাবতীয় লাগে আমার বাবা সবকিছু কিনে দেয়। আমার বাবাই তো দেয়। তোর বাবা দেয়? আমার বাবাই সব দেয়। তোর বাবা সব দেয়? সব দেয়। এই কানা দুটো, কেন আমার বাবা দিয়েছে? ওই হাতে দুটো, আমার বাবা দিয়েছে। গলারটা, আমার বাবা দিয়েছে। শয়তান বৈদ্য ছেলেটা। আমার বাবা লে, লে। এই সব যদি তোর বাবা দিনছে তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই? শোনো, বাবা জানে যখন না, না। মেয়ে বড় হয়েছে মেয়েকে পরের বাড়িতে দিতে হবে। সেই শালু কত বড় বৈদ্য চালাক, ওই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে দিল। হ্যাঁ, ওই জন্য তো বলি যে আমার বাবা দেখে শুনে বিয়ে দিতে পারলো না। এই যে আমার গঙ্গা, বাবা চোখ ছিল না, হ্যাঁ। তারপরে মাতালের গলায় ঝুলিয়ে দিয়ে। এ গঙ্গা, আমি ন্যায্য রোজগার করি, মদ খাবো। কি? আমাদের লবান চলছে, আবার মদ শেষ নিবে আবার আনবো, আবার আসবে? আবার শেষ নিবে আবার আনবো। মদ কিনে যদি ঘর থেকে বেরোইতে না পারি, হ্যাঁ। ঘরেই মেঝেতে মুতবো। কি? মেঝেতে মুতবে? হ্যাঁ, হ্যাঁ গো। আমার ঘর। মদ খাবে খাবে, আবার মদের বোতল বাড়িতে নিয়ে এসছো। বেশ করছি। তোমাকে কতবার বারণ করেছি যে বাইরে মদ খেয়ে আসবে। কেন? ঠিক আছে, কেন? কিন্তু ছেলে বড় হয়েছে মদের বোতল বাড়ি ঢুকাবে না। বেশ করবো, আনবো, 100 বার আনবো। ওই মদের বোতল ফেলে দিয়েছো। কে ফেলবে? তুমি ফেলে দিয়েছো। তোর বাবার টাকা এনে নাই, কি? আমি ন্যায্য রোজগার করে মদ এনেছি, আরো আনবো। আরো আনবে? আনবো। আনাচ্ছি তোমায় মদ। ওই মদের বোতল ঘর ঢুকাচ্ছে। টাকা বোতল মাগি করলি কি গো? কি রাখবো? মদটা ফেলে দিয়েছি। আমি চেটে চেটে খাবো। ওই জন্য তো বলি এত লোক মরে তো তোমার মরণ হয় না। হ্যাঁ? ছি 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 ছি। ওই নোংরা জায়গায় মদটা পড়ে গেছে কেমন চেটে চেটে। ছোট লোকের বাচ্চা, তুই আমার 160 টাকার মদ আধখানা ফেলে দিলি, কত লস হইল। এ গঙ্গা, এই যে,
আগেই বলেছে গলাবাজি হবে না, গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। পাপ পড়ছে না মাটিতে ভদ্র ভিতরে বাড়ি। এই, আমি মদ খেয়ে কিন্তু আমাকে সরু পাড়া মনে করিস? আমাকে নিয়ে যদি তোর না পোষাই, বেরে মাকে হতে বেরে বেরে ও, এখন আর ভালো লাগছে না, বেরে। এখন আর ভালো লাগছে না। আমার মদ ওই জন্য মদ খেতে বারণ করছি বলে ছাড়বো? অমনি বলছে তোর ভালো না লাগলে তুই বেরিয়ে যা ঘর। বেরে বেরে। শোনো, শুধু শুধু আসি নাই বাড়িতে, তুমি তাড়িয়ে দিলে আমি চলে যাবো? বেরিয়ে হ্যাঁ? এসছিস তো? যাবার হলে অনেক দিন আগে তোমাকে ছেড়ে দিয়ে চলে এই, যেতাম। যা, যা, যা। হ্যাঁ? যা। তোমার ঘর করতে আমার বইয়েই গেছে। তোমার যা মতো রে। তোমার মতো মিলছে আমার কেউ ঘর করে গো? বেরে। ছি, 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 ছি। বেরে কি? বেরে। আমি তোমার ঘরে থাকবো না। দরকার নেই। হ্যাঁ, চলে যাবো। যা, যা। কিন্তু যাবার আগে একটা কথা বলি তোমায়। আরে তোর ঘরেতে থাকবো না গো। দরকার নেই। তোর ঘরেতে থাকবো না গো। আমার সবই কিছু ঘুরানো রে। এত খেলেছি? যেতে